আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দয়ায় আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে তৃতীয় টিউটোরিয়ালের জন্য, অর্থাৎ থার্ড টিউটোরিয়াল। আমার এই গানটার দুইটা টিউটোরিয়াল চলে গেছে, অর্থাৎ স্থায়ী টিউটোরিয়ালটা চলে গেছে। এখন হলো অন্তরা। তো অন্তরাটা আমি হয়তো 2 দিন লাগবে শেষ করতে সর্বোচ্চ। তো আজকে শুরু করব। তার আগে আমি একটু কথা বলি নেই। আপনারা সবাই জানেন যে এই যে বাঁশি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি, এবং বাংলাদেশে বর্তমানে তথা সারা বিশ্বে আরকে ফ্লুট নাম্বার 1। সেটা আমি বলছি না, সেটা আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আমি সেটা আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। তবে সব কিছু আল্লাহ পাকের মেহেরবানি দয়ায়, আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। তো এই বাঁশিটা হলো এফ ন্যাচারাল, এটার দাম হলো 2500 টাকা। এখানে কিছু বাঁশির অর্ডার আছে। আপনারা সবাই তো জানেন যে আমি বড় বাঁশি রেট দিই। বড় বাঁশি আসলে ছোট বড় সব কিছুই আমার কাছে থাকে। এই বাঁশিটা চলে যাবে ময়মনসিংহে, এটা আর হলো এটা হলো এফ ন্যাচারাল, আর এটা হলো এফ সার। তো এক ভাই দুইটা বাঁশির অর্ডার করেছেন, একটা হলো এফ ন্যাচারাল আর একটা হলো এফ সার। তো এগুলো হলো ছোটো বাঁশি। আমার এই বাঁশিগুলো 1200 টাকা করে। এই দুইটা বাঁশির পেমেন্ট অলরেডি উনি 2400 টাকা আমাকে করে দিয়েছেন। তো ইনশাল্লাহ আগামীকালকে কুরিয়ার হয়তো আশা করি খোলা। তো আগামীকালকে এটা ময়মনসিংহের উদ্দেশ্যে চলে যাবে। দুইটা বাঁশি ময়মনসিংহের উদ্দেশ্যে চলে যাবে। শুধু আমি খালি বাঁশির নোটগুলো একটু দেখাই দিচ্ছি যাতে ভাইয়ের সুবিধা হয়। এটা হলো এফ ন্যাচারাল। আমি সারগামটা বাজালাম, একটু নিচে বাজায় দেখাই। তো ছোটো বাঁশি আমার বাজাইতে একটু প্রবলেম হয়। এটা আমি একেবারে নিচের পা বাজায় দেখালাম। ছোটো বাঁশিগুলো কিন্তু নিচে বাজাইতে একটু প্রবলেম হয়। এখন উপরে বাজায় দেখাই। মানে ইজি বাজাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। ছোটো বাঁশির নিচের পা বাজাইতে একটু প্রবলেম হয়। তো কয়েকবার চেষ্টা করলে ইনশাল্লাহ এটা সহজভাবে চলে আসবে, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা নোটস আমি কিন্তু আপনাদেরকে বাজায় আপনাকে দেখালাম। তো ময়মনসিংহের ভাইয়ের উদ্দেশ্যে এটা হলো এফ ন্যাচারাল। তারপরে এটা আমি একটু বাজায় দেখাচ্ছি। এখন নিচে বাজায় দেখাই, ধরতে পারি না ছোটো বাঁশি। একেবারে নিচে, এর নিচে আর কোনো ই নেই। আমি সেটা দেখালাম, এখন উপরেরটা দেখাবো। একের উপরে, এর উপরে আর কোনো নোটস নেই। তো ময়মনসিংহের ভাইয়ের উদ্দেশ্যে আমি দেখালাম। এটা হলো এফ সার আর এটা হলো এফ ন্যাচারাল। দুইটা বাঁশি আমি কালকে কুরিয়ার করে দেব। প্রত্যেকটা নোটস আমি কিন্তু বাজায় আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আমি নিজেও তৈরি করার পর আমি প্রত্যেকটা বাঁশি সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর আমি বাজারে ছাড়ি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, বাঁশি সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে আমাকে নির্দ্বিধায় ফোন করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের বাঁশি যদি আপনাদের সমস্যার কারণে কিছু হয় তাহলে আমাকে ভিডিও কল দিবেন, আমি আপনাদের সমস্যা সেরে দেওয়ার চেষ্টা করব। আর যদি বাঁশির কোনো সমস্যা থাকে তাহলে কোনো কথাই নেই, আপনারা নির্দ্বিধায় ফোন করে বলবেন যে ভাই বাঁশিটা আমার সমস্যা। আমি শুধু ভিডিও কলে আপনাদেরকে একটু দেখব যে আসলে বাঁশির সমস্যা কিনা। বাঁশির সমস্যা হলে আর কোনো কথা বলতে হবে না, আমার নিজ খরচে আমি আবার নতুন বাঁশি আপনাদের কাছে পৌঁছে দেবো। যে স্কেলের বাঁশি নেন কোনো সমস্যা নাই, শুধু খালি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে আমাকে শুধু একটু জানাবেন যে ভাই বাঁশিটা আমার এই সমস্যা হয়।
অনেকের বাজাইতে প্রবলেম হয়, এটা হলো মাস্টার টিউন, মাস্টার সাউন্ড বাঁশি, এগুলো হলো ক্লাসিক্যাল। অনেকে বাংলা বাঁশি বাজায়, বাংলা বাঁশি বাজাইতে গিয়া এই বাঁশি বাজাইতে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না, এটা অ্যাডজাস্ট হতে কারো 1 থেকে 1.5 মাসও সময় লাগতে পারে। সুতরাং সেই বিষয়টা আলাদা। এছাড়া যদি বাঁশির কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায়, মানে কোনো সংকোচ নেই, আপনারা কোনো হেজিটেশন নেই, আপনারা শুধু আমাকে বলবেন, আমি চেষ্টা করব যে আপনাদের আসলে সমস্যা কিনা। যদি সমস্যা থাকে, আপনাদের সমস্যা থাকে, আমি চেষ্টা করব সেটাও সারিয়ে দেওয়ার। যদি বাঁশির সমস্যা থাকে তাহলে কোনো কথা নাই, ইনশাল্লাহ আমি বাঁশি আপনাদের কাছে আবার নতুন আরেকটি বাঁশি পাঠাবো, এতে কোনো আপনাদের পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ। তো চলে আসলাম টিউটোরিয়ালে এখন। তো আমার টিউটোরিয়ালটা ছিল ওরে নীল দরিয়া, এই গানটার স্থায়ীটা আমি শেষ করেছি। তো স্থায়ীটা আর আমি বাজাইলাম না, যেহেতু ভিডিও অনেকটা বড় হয়ে যায়, ছোট করতে হবে। এখন আমি অন্তরাটা হলো, কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধরফরাইয়া রে। তাহলে এই কলি হয়তো আমার ভুল হইতে পারে, আসলে আমি গান খুব কমই শোনা হয়। একজনের কমেন্টের উপর আমি এইটা দিয়েছি, গানটা আমার শুনে নেওয়া উচিত ছিল। তারপরও কলি যদি এদিক সেদিক হয় আপনারা এই গানটা শুনে নেবেন। সুরটা ঠিক আছে, তো বাঁশির ক্ষেত্রে কথা লাগে না, সুরটাই আসল। তো এখন হলো কাছের মানুষ দূরে থিয়া, এটা কোনখান থেকে বাজাবো? তাহলে কাছের কোথায় বাজালাম? কাছের, তাহলে পা পা হইলো কাছের, তারপরে মানুষ ধাসা, তাহলে কাছেরটা বুঝতে পারলেন। আমি কিন্তু ছোট ছোট করে দেখাই আপনাদের বুঝার সুবিধার জন্য, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। 2টা 4টা করে নোট যদি আপনারা গানের চর্চা করেন তাহলে কিন্তু একটা সময় যে কোনো গান আপনারা নিজেরই বাজাতে পারবেন, কোনো ওস্তাদ বা কারো কোনো নোটের হেল্প লাগবে না। সেজন্য আমি ছোট্ট করে দেখাচ্ছি। আবার তাহলে কাছের মানুষটা পাইলাম, পাপা মান কাছের মানুষ ধাসা, কাছের মানুষ। এখন দূরে থুয়া, তাহলে কি কি নোট ইউজ করলাম? সাগা রেগা, দূরে 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 থুয়া, সাগা রেগা। তাহলে আবার প্রথম থেকে, কাছের হইল পাপা, মানুষ হইল ধাসা, দূরে তারপরে সাগা, তার থুয়া রে সা। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন, কাছের মানুষ দূরে থেকে এই নোটগুলা খুঁজবেন কোথায়? পা পা পা, তারপরে ধাসাতে খুঁজবেন, তারপরে সা থেকে গায়ে চলে আসবেন, তারপরে আবার রে সা, তাহলেই কাছের মানুষ দূরে থিয়া পাইয়া যাবেন। এখন কান দিয়ে আমি ধরফরাইয়া, খেয়াল করুন। তাহলে কি কি নোট ইউজ করলাম? কান দি সা রে গা, সা রে গা, কান দি। এখন আমি, তাহলে আ হইব মা আর মি হবে গা, কান্দি, কা কা হইল কান্দি সা রে গা, আমি হইব মা, আ হইব মা আর মি হবে গা, আ মি, মি অর্থাৎ মা গা, আ মি। গেল গা, তাহলে কান্দি আমি, অর্থাৎ মা গা রে পর্যন্ত যখন শেষ করবেন রে পর্যন্ত আসতে হবে। সহজভাবে বোঝানোর জন্য আমি নোটগুলো ইউজ করলাম। কান দি সা রে গা, আমি উঠাই আ, মাতে উঠাইলাম, মি হইল গা, কান দি আমি। যখন সুরটা নিচে চলে আসতেছে তখন এই রে পর্যন্ত চলে আসতে হবে। তাহলে কি কি নোট ইউজ করলাম? কান দি আমি, সা রে গা, সা সা রে গা, কান্দি আমি, আ
আবার বলছি সা রে গা, কান দি পর্যন্ত হইলো। এখন আটা হইল এই মা, ম মি মানে মা হইল আ, আবার গা আমি। আমি যেহেতু সুরটা নিচের দিকে চলে আসছে, কান্দি আমি কমে আসতেছে, তখন এই রে পর্যন্ত আসতে হবে। তাহলে কান্দি আমি এই পর্যন্ত হয়ে গেল। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখন কান্দি আমি ধর ফরাইয়া রে, তাহলে কি কি ধর ফরায়া, অর্থাৎ গা রে সা, গা রে সাতে চলে আসুন। তাহলে এই নোটগুলা খুঁজতে হবে, গা রে সা, তারপরে হয়েছে নি, হ্যাঁ, দা পা, পা ধা, তারপরে হলো পা, পায়ের পরে আবার চলে আসতে হবে সা, সা এর পরে নি, তারপরে হলো ধা পা ধা। তাহলে ধর ফ, এই কোথায় কোথায় আসলাম, এই গা রে সা, মানে এই নোটগুলো আপনাদেরকে খুঁজতে হবে। এটা পারফেক্ট আসলে তো এখানে অনেক কিছু আঙ্গুল কিন্তু নোটস কিন্তু বাড়ি দিয়ে মিলাইতে হয়। বাড়ি বলতে গেলে তো আপনারা বুঝবেন, আপনারা শুধু বুঝেন কান্দি আমি। এখন ধর ফ, তাহলে কি পা পানি ধা, পানি ধা পা ধা, কান্দি আমি ধর ফরায়া পানি। ধরফ, ধরফ অর্থাৎ পানি, পানি ধরফ রায়া রে। তাহলে ধরফ অর্থাৎ পা থেকে নিয়ে চলে যাবেন, এইখানে ধা একটু বাড়ি দিবেন, তারপরে পায়ে চলে গেলে আপনারা আবার সুরটা কি নিচে যায় না উপরে যায় খেয়াল করতে হবে। আসলে নোটসগুলার উপরে ডিপেন্ড না করার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলা। আমি চাই যে আপনারা নোটস মুখস্থ না করে নিজেরা ফাইন্ডিং ফর্মুলায়, অর্থাৎ এটা হলো ফাইন্ডিং ফর্মুলা, খুঁজেন কান্দি আমি কোথায় কোথায় নোট ইউজ করছি, আপনারা সেই নোটগুলোর মধ্যে বারবার বাজাইতে থাকেন। নোট মুখস্থের কোনো দরকার নেই, শুধু বাজাইতে থাকেন, দেখেন যে কোন আঙ্গুল উঠাইলে বা কোনটা নামাইলে আপনার সুরটা মিলে, সেই আঙ্গুলগুলা উঠায় নামায় আস্তে আস্তে করেন, একটু একটু করে কলি করেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি আবার বলতেছি প্রথম থেকে, কাছের মানুষ, তাহলে কি কি নোট ইউজ করলাম, পা পা, মানুষ নি সা মানে ধা সা, তারপর হচ্ছে সা রে গা, কাছের মানুষ দূরে থুইয়া, দূরে থিয়া। তাহলে কোথাও দূরে থিয়া কি কি নোটস ইউজ করলাম দেখেন, কি করলাম সাগা রেগা দূরে থুইয়া। এখন কান দি আমি, তাহলে কান দি আমি কি বাজাতো সা, তারপরে রে গা, তাহলে হলো আ হইলো, আ হইলো মানে মা পর্যন্ত আসবেন, কান দি আ আমি মা পর্যন্ত, আবার মি গায়ে চলে আসলে মি হবে আমি, ধর ফরাইয়া রে। তাহলে ধর ফরাইয়া কোথা থেকে আসে, এই ধর কোথায় আসে, গায়ের একটা বাড়ি দেয়া, রে বাদ দিয়া চলে আসবেন, ধর ফরায়, তারপরে সায়ের পরে তারপরে অর্থাৎ ধর ফরাইয়া রে, তখন এই গায়ে একটা বাড়ি দিবেন, রে একটা বাড়ি দিবেন, তারপরে নিয়ে চলে আসবেন ধর ফরাইয়া। এরপরে রে, তারপরে পা থেকে নিয়ে চলে আসবেন, তারপরে ধা একটা বাড়ি দিয়ে আবার পায়ে চলে যাবেন, তাহলে ধর ফরাইয়া রে চলে গেল। ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, সমস্যা হয়, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করার জন্য
আমি দেখাইলাম। এটা হলো আসলে চেষ্টা শুধু আপনারা নিজেরা করার জন্য। আমি চাইলে নোটগুলো সুন্দরভাবে একটা একটা করে কিন্তু লিখে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা নোটসগুলো না ব্যবহার করে কোথায় খুঁজলে এই সুরটা আসে আপনারা খুঁজুন, খুঁজে বের করুন। তাহলে যদি এটা একটু সময় লাগে, কিন্তু পৃথিবীতে যত গান আছে সব গান আপনারা বাজাইতে পারবেন। আর যদি লিখে মুখস্থ করেন তাহলে ওই গানটাই বাজাইতে পারবেন, অন্য গানগুলো বাজানো আপনাদের জন্য অত সহজ হবে না। এই জন্য আমি এই ফর্মুলাটা আপনাদেরকে দিলাম। আমি এখন গানগুলা বারবার আমি বাজাবো, আর আঙ্গুলগুলো আপনারা দেখবেন কি কি নোটস ইউজ করছি সেগুলো আপনারা ফলো করবেন। আশা করি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আপনাদের এই অন্তরাটা। যে বাকিটুকু রয়েছে এইটুকু আমি আগামী টিউটোরিয়ালে দিব। এখন শুধু কান দিয়ে আমি ধরফরাইয়া যে এই পর্যন্ত শেষ করলাম। তো নোটগুলো আমি কি কি নোট ইউজ করছি আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু স্লোলি নোটগুলো ইউজ করছি, গানের সৌন্দর্য কিন্তু হয় নাই, কিন্তু সৌন্দর্য হবে যদি আমি একটু দ্রুত বাজাই। এখন স্লোলি বাজাইতে গেলে কিন্তু আপনাদের দেখায় বাজাইতে গেলে কিন্তু সেটা আমি ক্লিয়ার করতে পারি না, সুতরাং এটা আপনাদের বিবেকে কিন্তু থাকতে হবে। আর আমি যদি দ্রুত সুন্দর করে বাজাই তাহলে তো ভালো বাজবে। এইটা আপনারাও যখন দ্রুত একটু বাজাবেন, অর্থাৎ আমি যতটা দেরি করে দেখাই নোটসগুলো আপনাদের বোঝানোর জন্য, এই জন্য সুন্দর কিন্তু একটু কম হয়। আপনারা যখন আপনাদেরভাবে বাজাবেন ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর হবে। তো আশা করি আপনারা এই যে এটা আবার আগামী পর্বে আমি আর বাকিটুকু দিলে এই গানটা পুরাটাই শেষ হবে, এবং বাকি পর্বে আমি পুরা গানটার নোটসগুলো আবার আপনাদেরকে বলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা শেষের দিকে চলে আসছি। তো আপনারা সবাই জানেন যে আমি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি বিক্রি করে থাকি। এছাড়া এই বাঁশিগুলো আমি কিভাবে তৈরি করি তার উপর আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এই বাঁশি তৈরি করা যারা আপনারা শিখতে চাচ্ছেন, আমি 20,000 টাকা করে নেব এক একজনের কাছ থেকে। আমার ফুল ফর্মুলা আমি আপনাদেরকে দিব। 20,000 টাকা হয়তো ভাবতে পারেন এত টাকা, আসলে একটা ফর্মুলা 20,000 টাকা কিছুই না। একটা ফর্মুলা লক্ষ টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না। তো এই ফর্মুলাটা অর্থাৎ বাঁশিটা কিভাবে তৈরি করি, এটার যে মাপটা, এটার যে সূত্রটা থিওরি, ওটা আপনাদেরকে আমি দিয়ে দিব। মেন হলো সূত্রটা, আর তৈরি করা এটা আপনারা একবার দেখলেই পারবেন। আর সূত্রটা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয়। ওই ক্যালকুলেটর দিয়ে কিভাবে হিসাব করবেন এবং এই সূত্রটা দিয়ে পৃথিবীতে যত বাঁশি আছে সব বাঁশি আপনারা তৈরি করতে পারবেন। মানে ব্যাম্বু ফ্লুট, বাঁশের যে বাঁশি, সব স্কেলের বাঁশি ওই সূত্র দিয়ে তৈরি করতে পারবেন। শুধু খালি লম্বায় কতটুকু ওই হিসাব করে খালি মোটা আর লম্বা এই দুইটা বসাই দিলেই আপনাদের অটোমেটিকলি বাঁশির মেজারমেন্টটা বের হয়ে আসবে। তো যারা বাঁশি শিখতে চান তারাও আমার কাছে শিখতে পারেন। ভিডিও কলের মাধ্যমে দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছ থেকে বাঁশি শিখতেছেন এবং তারা ইনশাল্লাহ ভালোই প্রত্যেকেই সফল হচ্ছেন। প্রতিদিনই আমি ক্লাস করে থাকি। আপনারা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে গ্রামীণ, এই গ্রামীণ নাম্বারটায় ফোন করবেন। এই সম্পর্কে ফোন করে আপনারা ডিটেলস জেনে নেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।